কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দীর্ঘদিন সংস্কার না করায় বিদ্যালয়টির ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা। দেখা দিয়েছে ফাটল, খুলে পড়ছে ছাদের পলেস্তরা, ঠিকমতো নেই জানালা দরজাও। তারপরেও ঝুঁকিপূর্ণ এসব ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা। আমাদের স্কুল ভাঙা, এখানটা কখন যে কারোর মাথায় ভেঙে পড়ে যাও ঠিক নাই। এই স্কুল ভাঙায় আর একটা স্কুল আপনারা করে দেন। ক্লাস নিতে অনেক সময় মনে হয় যে কখন না জানে কোনো দুর্ঘটনা ঘটে। বাচ্চাদের পাঠাতে ভয় করে, বলে যে ম্যাম এটা যে কোনো সময় আমাদের বাচ্চাদের মাথায় খসে পড়তে পারে। বিদ্যালয়গুলোর এমন জরাজীর্ণ অবস্থায় পাঠদানে আতঙ্কিত অভিভাবকরাও। সন্তানদের স্কুলে পাঠিয়ে যেন দুশ্চিন্তার শেষ নেই তাদের। দ্রুত বিদ্যালয়ের ভবনগুলো সংস্কারের দাবি তাদের। বিল্ডিংয়ের রডগুলো বের হয়ে গেছে, অনেক জায়গায় ফাটল ধরছে। এখানে এই বিল্ডিংয়ে খুব রিস্ক। স্কুলের অবস্থা খুবই খারাপ, ভিতরে ফাট ধরেছে, বাচ্চাদের পড়াশোনা করার উপযুক্ত না। আর ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চলার বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, ইতিমধ্যে পাঠদানে অনুপযোগী বিদ্যালয়ের ভবনগুলো চিহ্নিত করেছেন তারা। তালিকাও পাঠিয়েছেন মন্ত্রণালয়ে। সিদ্ধান্ত আসলেই নেবেন ব্যবস্থা। জরাজীর্ণ ভবনটি অ্যাভয়েড করার জন্য ইতিমধ্যে আমরা বলেছি। পাশাপাশি আমরা লালনগর সহ আরও 13টি বিদ্যালয়, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের নামের তালিকা ইতিমধ্যেই আমরা তালিকাভুক্ত করেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যার মাধ্যমে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য যে ধরনের মেরামতের করার প্রয়োজন সেটা করবেন। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফিরবে স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।